লীলায় খেলবো আর বলি সে বলি চকে আই লীলায় খেলবো মোরা মনি হাতে তুমি মাগো মনি হাতে তুমি মাগো মনি হাতে তুমি মাগো মনি হাতে তুমি মাগো ডাকবে আইরে আই মোলা মনি হাতে তুমি মাগো ডাকবে তবে ভাই কানা ভালো সাজায়ে দেবা মোরা গোচারো হে আর ভালো করে সাজায় দেবা আমরা গোচরণে যাই ভালো করে সাজায়ে দেবা আমরা গোচারো বনে বনে চড়বে ধেনু মধুর সুরে বাজবে বেনু বনে বনে চড়বে ধেনু মধুর সুরে বাজবে ধেনু বনে বনে চড়বে ধেনু মধুর সুরে বাজবে বেনু বনে বনে চলবে ধেনু মধুর সুরে বাজবে বেনু খেলবে মাগো তোমার কানো খেলবে মাগো তোমার কানো দেখবে মোর ভাই কানা খেলবে মাগো তোমার কানো দেখবে সবে ভাই কানা ভালো ভালো সাজায়ে দেবা মোহরা গোচা বনে যায় ভালো করে সাজায়ে দেবা আমরা গোচর ভালো করে সাজায়ে দেবা আমরা গোচর বলে সাজায় দেবা গোচরণে সাজায়ে দেবা আমরা গোচর সীতামের বদনের এই রূপ কথা শুনে মা যশোদা অন্তরে ব্যথা পেলেন কেননা যে মা যশোদা চাই না যে আজ গোপাল বনে যায় আর এদিকে শ্রীরাম তাকে নিয়ে যাওয়ার জন্য কৌশল করছে তাই মা অন্তরে ব্যথা পেলেন তাই শুনি আসি তাহম কথা অন্তরেতে পাইল ব্যথা শুনি আসি তাহম কথা অন্তরেতে পাইছে ব্যথা যাবে কানো তোরা সবে যা আর কষ্টে নাই যাবে কোনো তোরা মা যশোদা বলছে সীতাম রে আজ না আমার কেন গোষ্ঠে যাবে না আজ তোরা সকলে মিলে যা হরিব সীতাম বলছে কি গো মা একই কথা প্রত্যেকদিন তুমি ভাই কানাইকে সাজিয়ে দাও আমাদের সঙ্গে বনে যাই আজ এমন কি হয়েছে কি এমন তোমার মনে এই সংকোচ
যে তুমি ভাই কানাইকে আজ বনে যেতে দিচ্ছ না। তাই মা যশোদা অঝরে নয়ন পরিশ্রম করে বলছে, সীতাম রে সীতাম, এই কথা যে তোকে আমি বলতে পারছি না বাবা। কেন মা, কি কথা যা তুমি আমায় বলতে পারছো না? আমিও তো তোমার সন্তানের মতো, কানাই যেমন তোমার সন্তান, আমি সীতাম আমিও তেমনই তোমার সন্তানের মতো তোমার গো। তুমি আমায় বলো কি আজ সংকোচ রয়েছে যে তুমি ভাই কানাইকে আজ বনে যেতে দিচ্ছ না? এদিকে মা যশোদা নয়ন পরিশ্রম করে বলছে, সীতাম শুনবি? তাই মা যশোদা সীতামকে বলছে, গোপাল আমার দুধের ছেলে, নিশিয়াব সাহান কালে, গোপাল আমার দুধের ছেলে, দিদিও সানকালে, গোপাল আমার দুধের ছেলে, নিশিয়াব সাহান কালে, আমার দুধের ছেলে, দিদিও সানকালে, দেখিলাম কি মন্দ আমি শয়নে স্বপনে, আর দেখিলাম কি মন্দ আমি শয়নে স্বপনে। মা যশোদা বলছে যে দেখিলাম কি মন্দ আমি শয়নে স্বপনে। সীতাম বলছে, ও তুমি নিশি অবসানে স্বপ্ন দেখেছো তো? হে মা, কি সেই স্বপ্ন যে স্বপ্ন দেখে আজ গোপালকে তুমি বনে যেতে দিচ্ছ না? সীতাম রে সীতাম শুনবি সেই স্বপ্নটা কি? সীতাম বলছে, হ্যাঁ মা, কি এমন স্বপ্ন যা দেখার পর তুমি ভাই কানাইকে বনে যেতে দাও না? মা যশোদা বলছে, কালী দহের ওই জলে গোপালে আমার ডুবিতেছে, আর কালী দয়ের ওই জলে গোপাল আমার ডুবেছে, কালী দহের ওই জলে গোপালে আমার ডুবিতেছে, কালী দয়ের ওই জলে গোপাল আমার ডুবেছে, বসে কাঁদছি আমি ওই নদীর তীরে, মায়ের কবরে খাঁচে আমি ওই নদীর তীরে, কালী দহে বিষ জলে কপালে আমার ডুবিয়াছে, কালী দয়ের জলে গোপাল ডুবেছে, বসে কাঁদছি আমি ওই নদীর তীরে, বসে কাঁদি আমি ওই নদীর তীরে, কপালে আমার ডুবিতেছে, গোপাল আমার ডুবিয়েছে, কপালে আমার ডুবিতেছে,
তুমি স্বপ্নে দেখেছো যে গোপাল কালিদহের বিষ জলে ডুবছে, আর এই স্বপ্ন দেখার পর তুমি চাও না যে তোমার গোপাল আজ বনে যান। মা যশোদা বলছে, সিধাম সিধাম রে, তুই তো জানিস মায়ের মন, তাই মা যদি কোনো দুঃস্বপ্ন দেখে তার সন্তানকে নয়, সেই মাকে তার সন্তানকে যেতে দেবে? দিবে না। সেই রূপ মা যশোদা আজ গোপাল জলে ডুবছে এই স্বপ্নে দেখেছে যে কালিদহের বিষ জলে গোপাল ডুবছে। আর কালিদহটা এমনই একটা দহমা, কি বলবো, যার জল পান করা তো দূরের কথা, ওই জলের বাতাস যদি কোনো প্রাণীকে লাগে সঙ্গে সঙ্গে সেই প্রাণীটা মারা যায়। তাই আর সেই জলে গোপাল আজ ডুবছে। তাই মা যশোদা এই অমঙ্গল স্বপ্ন দেখেছে বলে সে চাই না যে গোপালকে বনে পাঠায়। তাহলে কতটা প্রেমের অধিকারিণী ছিল মা যশোদা, কতটা তার বাৎসল্য প্রেম ছিল যে সে অনাদিরাদি গোবিন্দকে, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ, তাকে সন্তান রূপে পেয়েছে। তাই মা যশোদা কতটা ভালোবাসতো তার গোপালকে, এই অর্থে আমরা বুঝতে পারি। আপনারাও ভালোবাসেন তো সন্তানদেরকে? ভালোবাসেন না? ভালোবাসি গো। কিন্তু ভালোবাসেন, কিন্তু সেই ভালোবাসাটা রিটার্ন পান না, তাই না? সেটা চলে যায় ও মায়ের কাছে। তাই তাহলে মা যশোদা যেমন তার সন্তানকে ভালোবাসতেন, গোপালকে ভালোবাসতেন, তেমন গোপালকে শাসনও করতেন। আপনারা করেন না? নিজের সন্তানকে শাসন করেন তো? বদমাশি করলে মারেন? মারে মারে গো, মারে, তাই না? এইরূপ মা যশোদাকেও দেখা গেছে যে গোপালকে শাসন করেছে। কখন না, যেদিন ব্রজবাসীর গোপীরা একে একে মায়ের কাছে নালিশি করিল, মা যশোদা তখন শাসন করেছিল। যেদিন ব্রজবাসীর যে গোপীরা একে একে এসে বলছে, মা যশোদা তুমি জানো তোমার ওই গোপাল কত দুষ্টু, আমার 4খানা কলস ভেঙেছে। আর এক গোপী এসে বলছে, মা যশোদা তুমি জানো ওই তোমার গোপাল কত দুষ্টু, আমার মাখন টাঙানো ছিল সেটা তো খেয়েছে, তার সঙ্গে হাড়িটাকেও ভেঙে দিয়েছে। তাই এই নালিশ যখন মা যশোদা শুনলো, তো একদিন রেগে গেছে, খুব রেগে গিয়ে বলছে, অভিমান করে বলছে, ওরে ওরে গোপাল তুই খুব দুষ্টু হয়েছিস, এত নালিশ আমার আমি সহ্য করতে পারছি না। তাই গোপাল জানিস, আজ তোকে না আমি গৃহের বাইরে যেতে দিব না। কি করবো? আর তোকে ওই উঠু খোলের সঙ্গে আমি বেঁধে রাখবো। মা যশোদা এই যে রেগে অহংকার করে, অভিমান করে, কারণ সে তো জানতো না যে তার গোপাল ভগবান, সে তো জানতো না। তাই রেগে কি করলো, একদিন গোপালকে উঠু খোলের সঙ্গে বাঁধবে বলে ওই যে নবলক্ষ ধেনু ছিল, ওই ধেনুর একটা দড়ি নিয়ে এসে বাঁধতে শুরু করলো। কিন্তু যিনি ঈশ্বর পরম বিষ্ণু, যিনি ভগবান, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাকে কি মা বাধা যায়? বাধা যায় গো? বাধা যায় না। তাই একে একে একটা আনছে, হচ্ছে না, আরেকটা আনছে, হচ্ছে না। এইরকম একে একে নবলক্ষ ধেনুর দড়ি দিয়ে গোপালকে বাঁধলো। সম্পূর্ণটা মা বাঁধন হয়ে গেছে, কিন্তু কম পড়লো মাত্র 2 আঙ্গুল। মা যশোদা শত চেষ্টা করার পরেও, মা যশোদা শত চেষ্টা করার পরেও ওই 2 আঙ্গুল আর বাঁধতে পারছে না। তখন মা যশোদা অন্তরে ভাবছে, এ তো আমার যেন কোনো সন্তান নয়, এই যে আর 5টা ছেলের